যৌন টেলিভিশন ইলেকশন স্পেশাল ব্যালট বাক্সে আমরা সরাসরি যাচ্ছি প্রধান নির্বাচন কমিশনারের ভাষণে। এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে শহীদদের। আরও স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা আজ গণতান্ত্রিক উত্তরণের দ্বার প্রান্তে পৌঁছেছি। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি একই সাথে আহত জুলাই যোদ্ধাদের আশু আরোগ্য ও স্বাভাবিক জীবনের জন্য দোয়া করছি। প্রিয় দেশবাসী, এই নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয়, বরং দায়িত্ব। আমি আশা করি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন। ভিন্ন মত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এই বিষয়টি স্মরণে রেখে আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসাবে জয় পরাজয়কে মেনে নেবেন। ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, পর্যবেক্ষক, সেবা প্রদানকারী সংস্থা ও ব্যক্তিসহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ, ব্যক্তিগত কষ্ট ক্লেশ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই মহতী ব্যবস্থাকে সহযোগিতা করে সার্থক করে তুলুন। প্রিয় ভোটারগণ, আমরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করতে চাই। যে কোনো অনভিপ্রেত ঘটনা মোকাবেলায় নির্বাচনী কর্মকর্তা, মাঠ পর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের সাক্ষী হতে পারব, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং পুনরায় আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে শেষ করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। আমরা শুনছিলাম প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন, যিনি ভাষণ রাখছিলেন জাতির উদ্দেশ্যে। বিটিভির সৌজন্যে আপনাদেরকে সেটি দেখাচ্ছিলাম। এ পর্যায়ে আমরা শিরোনামগুলো জানাবো আপনাদের। ভোটের জন্য আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগে মুখে আছে কোটি কোটি মানুষ। আশা করছি যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। জীবনে কখনো ভোট দেইনি, এইবারই প্রথম। হারলে ভালো না, জিতলে ভালো, ওটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দিনভর আলোচনায় ৭৪ লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরের আটকের ঘটনা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সাজানো নাটক দাবি করে ইসিতে দল। আইনশৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা যাওয়া করি, ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হয়। ভোটের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ১০ লাখ সদস্য। সিসি ক্যামেরার আওতায় বেশিরভাগ কেন্দ্র। বিতর্কিত কর্মকর্তাদের দায়িত্বে না রাখার ঘোষণা আইজিপির। অফিসার্স, ডিসিশন মেকার, তাদেরকে বাইরে রাখা হয়েছে, নট দি কনস্টেবলস। কনস্টেবলরা তো আমার তো এত সেট কনস্টেবল নাই। নির্ভয় সবাইকে কেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান নির্বাচন কমিশনারের। বললেন, আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে যে কোনো বিতর্ক আর অভিযোগ। কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা থেকেই কাজ করছি এবং আমরা যে কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্টকে ফোকাসে রেখেই আমরা কাজ করে যাচ্ছি। কারণ আমাদের ভয়ের কোনো কারণ নেই। ব্যালট বাক্সের একেবারে শেষ ঘন্টায় আছি আমরা। আমি নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি, আছেন সাথে আরো 3 সহকর্মী। মৌসুমী আহমেদ লোপা আপনাদের সাথে আছি। দর্শক রয়েছে আমি আহমেদ রেজা, আমি এই ব্যালট বাক্সের আয়োজনে রয়েছি আমি রঞ্জন শান্ত। আর কয়েক ঘন্টা এরপর সংসদ নির্বাচন, গণভোট। শুধু ক্ষমতা বদল নয়, বিশ্বাস, দায়িত্ব আর গণতন্ত্রেরও পরীক্ষা হচ্ছে এই ভোটে। 24-এর 5 আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর নতুন দেশ গড়ার প্রত্যাশা নিয়ে আরেকবার ভোটের মুখোমুখি হচ্ছে
বাংলাদেশ। কাল সকাল 7:30টায় ভোট শুরু হবে, যা বিরতিহীনভাবে চলবে 4:30টা পর্যন্ত। এর মধ্যে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে। নির্বাচন নির্বিঘ্ন করতে প্রায় 10 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রায় 2,500 নির্বাহী বিচারক মোতায়েন থাকবে। এই দৃশ্য কে দেখেছে কবে? তবে কি ফিরে এলো ভোট উৎসব, নাকি এই যাত্রা কেবলই ছুটি কাটানো? কেন প্রাণপণে এই ছুটে চলা? এবার আশা করছি যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে আর কি। আগের বার তো আমরা আর ভোট দেওয়ার সুযোগ পাইনি এত বছর। জীবনে কখনো ভোট দেইনি, এইবারই প্রথম। আর যেহেতু এত কিছুর পরে মানে ভোটটা হচ্ছে আর কি, এর জন্য আর বাড়ি যাওয়া। আমরা 17 বছর পরে ভোটের অধিকার ফেরত পাইছি। আমার ইচ্ছাই হলো ভোট দেওয়ার যাওয়ার জন্য। কারণ এক ভোটের কারণে তো অন্য প্রার্থী ফেল করতে পারে, আর এক ভোটে হয়তো জিততে পারে। শেরপুর 3 আসনে একজন প্রার্থীর মৃত্যুতে সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে। তাই বৃহস্পতিবার 299 আসনে হবে ভোট। 69 জন রিটার্নিং অফিসার ও 598 জন সহকারী রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করছেন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে। প্রায় 12 কোটি ভোটারের মধ্যে 6,48,14,907 জন পুরুষ আর নারী ভোটার 6,28,79,042 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের 1,234 জন ভোটার তালিকাভুক্ত আছেন। এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে বিভিন্ন বাহিনীর প্রায় 9,58,000 সদস্য মোতায়েন হয়েছে। নির্বাচনের মাঠে 2,098 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 657 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। নির্বাচনে ভোট গণনা শেষে কেন্দ্র থেকে একটি ফলাফল প্রকাশ হয়ে যাবে। এরপর দাপ্তরিক প্রক্রিয়ায় সহকারী রিটার্নিং অফিসারের স্বাক্ষরের পর সেটি রিটার্নিং অফিসারের মাধ্যমে নির্বাচন কমিশনে আসবে। 90% ভোট কেন্দ্রে রয়েছে সিসি ক্যামেরার আওতায়। বর্ধিত সময় অনুযায়ী সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হবে বিকেল 4:30টায়। 2 দিনে প্রায় 42,000 কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ এবার যে কোনো সময় তুলনায় অনেক বেশি। হার জিত থাকবেই, তবে আমাদের হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনটাই হচ্ছে মূল উদ্দেশ্য। হারলে ভালো না, জিতলে ভালো, ওইটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। জনগণ যেটা চায় সেইভাবেই যেন তাহারা মেনে নিতে পারে আর কি, এটাই আশা। ভোট যখন উৎসবের রূপ নিয়েছে, তখন আবহাওয়া অফিসও খবর দিচ্ছে স্বস্তির। বৃহস্পতিবার ঘন কুয়াশা, শীতের প্রভাব কিংবা তীব্র গরম থাকার কোনো আশঙ্কা নেই। বৃষ্টির সম্ভাবনা নেই আগামী 7 দিন। সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা থাকতে পারে, কিন্তু সেটা বেলা বাড়ার সাথে সাথেই সেই কুয়াশার প্রাদুর্ভাবও একেবারে শেষ হয়ে যাবে এবং সারাদিনের আকাশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করবে। নিবন্ধিত 59টি দলের মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে 51টি রাজনৈতিক দল। প্রার্থী সংখ্যা 2,000-এর বেশি। রাত পোহালে এই জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের জন্য গত 17 বছর ধরে কত শত আন্দোলন, গুমখুনির শিকার হন হাজারো মানুষ, হামলা মামলা কারাবরণে নিঃস্ব হয়ে পড়েন লাখো পরিবার। সাধারণ মানুষের প্রত্যাশা, বহু রক্তে অর্জিত এই ভোটের অধিকারটুকু অক্ষুণ্ণ থাকুক আগামীতেও। প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলুক নতুন সরকারি দল ও বিরোধী দল মিলে। পাশাপাশি প্রাধান্য পাক বাংলাদেশের স্বার্থ। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আমরা দেখছিলাম যে আবহাওয়া বেশ ভালো থাকবে, রৌদ্রোজ্জ্বল। তবে প্রাকৃতিক আবহাওয়ার বাইরে একটা কৃত্রিম আবহাওয়া তো আছে, কারণ মানুষ কি করছে আসলে নির্বাচনে, এটা একটা কনসার্নের বিষয়। এবং এর মধ্যে রাজধানীর বেশিরভাগ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। রাতেই প্রস্তুত হয়ে যাবে কেন্দ্রগুলো। ঢাকা সিটি কর্পোরেশন এবং বাইরের 20টি আসনে মোট কেন্দ্র 3024টি। সকাল থেকেই সেগুলোর ভোটের সরঞ্জাম সংগ্রহ করেন নির্বাচনী কর্মকর্তারা। জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ তারা। চিরায়ত নির্বাচনী ব্যস্ততা, স্বচ্ছ ব্যালট বক্স, স্ট্যাম্প, সিল, অমোচনীয় কালি, ব্যাগসহ নানা সরঞ্জাম নিয়ে কেন্দ্রে ছুটছেন প্রিজাইডিং কর্মকর্তারা। নিরাপত্তা নিশ্চিতের সাথেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকার 20টি আসনের জন্য নির্ধারিত স্থান থেকে সকাল 10টায় সরঞ্জাম বিতরণ শুরু হয়। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ঢাকা 13 আসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়, যা সংগ্রহে ভিড় করেন নির্বাচনী কর্মকর্তা আর নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এখানে সমস্ত মালামাল রেডি করেছি। 138টা কেন্দ্রে গণভোটের একটি কেন্দ্র আছে, সেটি সহ 139টা।
রাতের মধ্যেই কেন্দ্রগুলো প্রস্তুত করবেন নির্বাচনী কর্মকর্তারা। সবাই জানান সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট গ্রহণে তারা প্রস্তুত। ভোট গ্রহণ করার জন্য যে ধরনের জিনিসপত্র দরকার, সিলগালা করার জন্য যে ধরনের সরঞ্জাম দরকার, আমরা সবকিছু বুঝে পেয়েছি। প্রাইমারিভাবে বোঝাই দেওয়া হয়েছে, আমরা এখন চেক করব সবকিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ সবকিছুই ঠিকভাবে সম্পন্ন হবে। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে এই ধরনের নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং ওনারা বলেছেন যে আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে দায়িত্ব পালন করেন। ঢাকা 12 আসনের 132টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয় তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। সকাল থেকেই ব্যালট, সিল, স্ট্যাম্প সহ অন্যান্য সরঞ্জাম সংগ্রহে ছিল প্রিসাইডিং কর্মকর্তাদের ভিড়। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে ঢাকা 8 আসনের কেন্দ্রগুলোর জন্য সরঞ্জাম বিতরণ করা হয়। বিশৃঙ্খলা কোনোভাবেই আমরা হতে দেব না। কোনো প্রকারের অনিয়ম, দুর্নীতি কেউ যেন জাল ভোট দিতে না পারে। ঢাকা 18 আসনের 218 কেন্দ্রের সরঞ্জাম বিতরণ করা হয় উত্তরা কমিউনিটি সেন্টার থেকে। প্রতি কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা সহ মোট 19 জন কর্মকর্তা থাকবেন। কেন্দ্রের আশেপাশে যে সিকিউরিটিগুলো আছে, পেরিমিটার স্থাপন করবে, তাদের সাথে পুলিশ তো থাকবেই, আনসার থাকবে 13 জন করে, পুলিশ কেন্দ্রভেদে 4 জন 5 জন করে থাকবে। ঢাকার 20টি আসনের মোট ভোটার 84,74,985 জন। এর মধ্যে পুরুষ ভোটার 43,51,450 জন, নারী ভোটার 41,23,421 জন আর তৃতীয় লিঙ্গের ভোটার 114 জন। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত একটানা চলবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাত পোহালেই আগামীকাল বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণী গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কতটুকু প্রস্তুত আমরা, চলুন আমাদের সহকর্মী লামিয়া তিথির কাছ থেকে জেনে নেই। রাজধানীর টিএনটি স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনি আমাদের সাথে যোগ দিচ্ছেন। তিথি, ভোটারদের জন্য কতটা প্রস্তুত কেন্দ্রগুলো, কি দেখছেন নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও একটু জানতে চাই। আমি বর্তমানে আছি রাজধানী উচ্চ বিদ্যালয় যে স্কুল অ্যান্ড কলেজটি রয়েছে। এখানে কিন্তু আমি যদি একটু দেখাতে চাই যে এখানকার কিন্তু যে শেষ মুহূর্তের ভোটারদের যে কাঙ্ক্ষিত যে ভোটদানের যে কক্ষটি, সেটি কিন্তু এখন প্রস্তুত করছেন। দেখতেই পাচ্ছেন যে বুথগুলো কিন্তু প্রস্তুত করা হচ্ছে। এখানে কিন্তু প্রিসাইডিং অফিসার আমাদের সাথে রয়েছেন, দেখতেই পাচ্ছেন যে তিনি কিন্তু নির্দেশনা দিচ্ছেন। আর একই সাথে যদি বলি যে এই কেন্দ্রে কিন্তু মহিলা ভোটার রয়েছেন এবং এই মহিলা ভোটারের সংখ্যাটা কিন্তু 2120 জন মহিলা ভোটার রয়েছেন এবং এইখানে কিন্তু 4টি কেন্দ্র রয়েছে এবং এই কেন্দ্রের মধ্যে কিন্তু এই যে কক্ষটি দেখছেন, এখানে কিন্তু মহিলা ভোটাররা ভোট দেবেন। আমরা যদি একটু প্রিসাইডিং অফিসারের কাছে একটু জানতে চাই যে কালকের যে ভোটের 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে, তো ভোটের পরিবেশ কেমন আর ভোটারদের প্রতি যদি কোনো বার্তা দিতেন। আসলে ভোটের পরিবেশ কেমন, আমি তো আমার কক্ষের মধ্যে আছি, আমি তো আসলে বাইরের সাথে আমার কোনো কানেকশন নেই। তো এইখানে আমি এতটুকু বলতে পারি, আমার কেন্দ্র সম্পর্কে আপনাকে ধারণা দিই। এটা মহিলা কেন্দ্র 1 এবং এখানে ভোটার সংখ্যা হচ্ছে 2120 জন। আর আমার কেন্দ্রে বুথ আছে 4টা। আমরা প্রত্যেকটা কেন্দ্রে 2টা করে গোপন কক্ষ তৈরি করছি যাতে স্মুথলি তাড়াতাড়ি ভোট কাজটা আমরা সম্পাদন করতে পারি। ধন্যবাদ। লোপা, যেমনটি শুনছিলেন যে 2120 জন মহিলা ভোটার রয়েছে, ঠিক তেমনি কিন্তু এই বিল্ডিংয়ের পাশেই কিন্তু আরও পার্শ্ববর্তী একটি বিল্ডিং রয়েছে, সেখানে কিন্তু পুরুষদের জন্য যেই ভোট কক্ষ রয়েছে সেটি কিন্তু পুরুষদের জন্য পুরুষ ভোটারদের জন্য কিন্তু প্রস্তুত রয়েছে। তিথি, মোটামুটি সব রকম প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে 74 লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামাত আমির বেলাল উদ্দিনকে আটক করেছে যৌথ বাহিনী। সকালে ঢাকা থেকে সৈয়দপুর যান তিনি। তার দাবি ব্যবসায়িক কাজে নগদ টাকা নিয়ে যাচ্ছিলেন। আটকের পর বুকে ব্যথা অনুভব করলে বেলালকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। ব্রিফিং করে জামাত দাবি করেছে পুরো ঘটনা সাজানো নাটক। জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন টাকা জব্দের বিষয়ে মামলা হয়নি। বেলাল উদ্দিন পুলিশ হেফাজতে আছেন। সকালে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে নামেন ঠাকুরগাঁও জামাত ইসলামের আমির বেলাল উদ্দিন। সেখানে তার কাছ থেকে 74 লাখ টাকা জব্দ করে যৌথ বাহিনী। আটক করা হয় বেলাল উদ্দিনকে। জিজ্ঞাসাবাদে বেলাল নিজেকে শিক্ষক পরিচয় দেন। জানান তার গার্মেন্টস ব্যবসাও রয়েছে। টাকাগুলো ব্যবসায়িক কাজেই নিয়ে যাচ্ছিলেন তিনি। কি করেন আপনি? শিক্ষকতা। কোন স্কুলের? কলেজে? সালন্দার। হ্যাঁ, ঠাকুরগাঁও সালন্দার কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে আপনার লাগেজে? এখানে 50
50 প্লাস? 50 প্লাস আছে। 50 প্লাস আছে, 50 লাখ। হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। এই ঘটনার পর কেন্দ্রীয় জামাত তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে। পুরো ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত এবং আইনশৃঙ্খলা বাহিনী সাজানো নাটক বলে দাবি করেন দলটির মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের। আজকে তিনি ঢাকা থেকে গিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা যাওয়া করি, ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হয়, এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল, যেটি খুবই স্বাভাবিক। এদিকে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ চলাকালে অসুস্থ হয়ে পড়লে জামাত নেতা বেলাল উদ্দিনকে নেওয়া হয় রংপুর মেডিকেলে। ওনার বুকের ব্যথা আছে, ওনাকে আমরা মনিটর রেখেছি। বুকের ব্যথা আছে, সাথে সোয়েটিং আছে, ঘাম আছে এবং একটু নশেও আছে। বেলাল উদ্দিন দাবি করেন তার গার্মেন্টস ব্যবসা রয়েছে। ঠাকুরগাঁও হাজিপাড়া এলাকায় অবস্থিত সোনামণি ড্রেস হাউস নামের প্রতিষ্ঠানটির মালিকানা শাহেদা বানুর নামে। তিনি জেলা জামায়াতে আমির বেলাল উদ্দিনের স্ত্রী। শাহেদা বানুর অভিযোগ, রাজনৈতিক কারণেই বেলাল উদ্দিনকে হেনস্থা করা হচ্ছে। সামনে ঈদ দেখে ঢাকা গেছে যেহেতু, তা আমি বলছি যে আমার তো কিছু কিছু আছে যে যারা হচ্ছে ঈদের আগেই আমাকে অ্যাডভান্স পেমেন্ট করে, যে আমার এত পিস কুশন লাগবে, বেড কভার লাগবে, তারপরে পাঞ্জাবি, যেহেতু আমার বুটিক্সটা, আর বুটিক্সের কাজ তো একদিনই হয় না, যেটা বিগত ছিল সেটারও পেমেন্ট করছে, যার কাছে যতটুকু কালেক্ট ছিল, আবার কেউ কেউ অ্যাডভান্সও দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে তার রাজনৈতিক যে একটা পরিচয়, এই পরিচয়টাকে নিয়ে তারা হেনস্থা করছে। আমার আব্বু এরকম কোনো কাজ কখনো করতে পারবে না, এটা টোটালি আমার আব্বুর রাজনৈতিক পরিচয়কে ইউজ করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন টাকা জব্দের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বেলাল উদ্দিন পুলিশ হেফাজতে আছেন। টাকাটা জব্দ করছি, পুলিশের মাধ্যমে জব্দ হয় এবং পরবর্তীতে এটা পুলিশ পরবর্তীতে রেগুলার প্রসিডিউরে পুলিশের মতো আগাবে। আমার এখানে সাময়িক ট্রায়াল করা সম্ভব হয়নি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ঘটনার দিকে নজর রাখছেন আমাদের সহকর্মী আলমগীর স্বপন, তার মাধ্যমে জানাবো। আলমগীর স্বপন, নিশ্চয়ই আপনি এই ঘটনা জানছিলেন এবং এই ঘটনার প্রভাব মূলত পুরো এলাকায় কিভাবে ছড়িয়ে পড়েছে এবং সে বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? রেজা, যেটি হলো যে আপনার যে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানের আটকের ঘটনা সকাল 11টা বা দুপুর 11টার দিকে আপনার সৈয়দপুর বিমানবন্দরে ঘটেছে। এরপর থেকেই এটি ছড়িয়ে যায়, যমুনা টিভি এটি ফলো করছিল তারপর থেকেই। তো এটা ঠাকুরগাঁও সদরে ছড়িয়ে যায়, এখানকার ভোটার এদের মধ্যে নানা প্রতিক্রিয়া হয়। শুধু ঠাকুরগাঁও না, আপনার সারা বাংলাদেশেই ঘটনাটি ছড়িয়ে গেছে। তো তারপর থেকে আমরা বিষয়টি ফলো করছিলাম এবং আমরা জানিয়েছি যে যেটি হলো যে তিনি ঢাকা থেকে ফিরছিলেন ঠাকুরগাঁও এবং তার সাথে কিন্তু জেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, তিনিও কিন্তু তার সাথে ছিলেন। তো সেনাবাহিনীর আপনার তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে দুপুর 11টায় সৈয়দপুর বিমানবন্দরে আটক করে এবং তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তিনি বলেছেন এটি ব্যবসায়িক টাকা। তারপরে পুলিশ তাকে তো তারপরে হলো তিনি অসুস্থ হয়ে যায়, তাকে সৈয়দপুরে চিকিৎসা করে রংপুরে নিয়ে যাওয়া হয়। তো এই ঘটনার পরবর্তীতে আমরা ঠাকুরগাঁয়ে উনি শিক্ষকতা করেন, সালমদার ইসলামিয়া যে মাদ্রাসা আছে সেখানে শিক্ষকতা করেন এবং এর পাশাপাশি তার স্ত্রী সহ তিনি মানে যে বুটিকের কাপড়, বিশেষ করে মেয়েদের এবং শিশুদের যে জামা কাপড়, সেগুলো তৈরি করা হয় বলে, এবং আমরা যে আমাদের প্রতিনিধি আমরা সেখানে যে দেখেছি যে সেখানে দুটি সেলাই মেশিনে এবং আজকে যেহেতু ভোটের আগে সেখানে একজন কর্মী ছিল, তো তারা বলছিলেন এটা বেলাল উদ্দিনের স্ত্রী, তিনি দাবি করছিলেন যে সামনে ঈদ এবং ঈদের জন্য তার এবং যেহেতু ভোটের একদিন আগে জন্য তাদের আজকে কর্মী কম রয়েছে এবং তারা শুধু ঠাকুরগাঁয়ে বিভিন্ন দোকানে তাদের এখান থেকে যে পণ্য উৎপাদন হয় সেটি তারা সেখানে সাপ্লাই করেন। এর পাশাপাশি ঢাকাতেও তারা তাদের এখান থেকে যে পণ্য উৎপাদন করেন, সালোয়ার কামিজ নারীদের এবং শিশুদের যে জামা কাপড় সেগুলো তৈরি করেন, সেগুলো দিয়ে থাকেন। ওই টাকা নিয়ে তারা আসছিলেন। তিনি জানেন যে ঠাকুরগাঁও সদর আসন এটি কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে জামায়াতের প্রার্থী রয়েছেন দেলাওয়ার হোসেন, তিনিও বিকেল 3টার দিকে একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনিও দাবি করেন যে জেলা জামায়াতের যে আমির যিনি আটক হয়েছেন পুলিশের কাছে, তিনি মূলত ব্যবসায়ী কাজে সেই টাকাগুলো তিনি আনা
আনছিলেন আর কি এখানে। তো সবকিছু মিলিয়ে তবে বিএনপির এখানে যারা নেতাকর্মী আছে তারা বলছেন যে নির্বাচনের একদিন আগে ৭৪ লাখ টাকা এভাবে পরিবহন এবং নির্বাচনের আগের দিন সাধারণত আমাদের এখানে দেখা যায় যেটি সেটি হলো যে অবৈধ টাকা বিলি করা ভোট কেনার জন্য। তো বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করছেন যে এই টাকাটা আসলে এরকম ভোট কেনার জন্যই ঠাকুরগাঁয়ে ঢোকানো ছিল জেলা জামায়াতের আমিরের মাধ্যমে, এবং তারা বলছেন যে এখানে যে ব্যবসায়িক বিষয়ে যে দাবি করেছে জামায়াতের নেতাকর্মীরা, তো এখানে উনি শিক্ষকতা করেন, ওনার স্ত্রী বুটিকে জামা কাপড় তৈরি করেন। তো এই ব্যবসা সেই ব্যবসার ক্ষেত্রে ৭৪ লাখ টাকা এখানে নিয়ে আসা, এটা নিয়ে তারা সন্দেহ পোষণ করছেন এবং তাদের অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের এখানে অভিযোগ যে এই টাকাটা আসলে ভোটারদের ভোট কেনার জন্যই রাতে হয়তো তারা বের হতো জামায়াতের নেতাকর্মীরা। তো কিছুক্ষণ পরেই আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপির এখানে যে জেলা সভাপতি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই, তিনি এ নিয়ে ব্রিফ করতে পারেন। তো আমরা সেই ব্রিফে আরো আনুষ্ঠানিকভাবে তাদের বক্তব্যগুলো শুনবো। কিন্তু জামায়াতের নেতাকর্মীরা বলছেন এটি আসলে নির্বাচনের আগের দিন ষড়যন্ত্রমূলকভাবে জামায়াতের যে জেলা আমির তাকে ফাঁসানোর জন্যই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে এবং জামাত সারা দেশে জামাতকে কলঙ্কিত করার জন্যই এই ধরনের ঘটনা সাজানো হয়েছে বলে তারা দাবি করেছেন। তো সব মিলিয়ে এখানে কিন্তু মানুষের মুখে এই জিনিসটি আলোচনায় আছে যে জেলা জামায়াতের আমিরের এই আটকের বিষয়টি আমরা আসলে নানানভাবে চাঞ্চল্য তৈরি করেছে, যেমন ওই উত্তরাঞ্চলে তেমনি পুরো ঢাকাতেও কিন্তু চাঞ্চল্য তৈরি করেছে এবং সেটি আপনি আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন। নিরাপদ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। বিগত নির্বাচনগুলোয় পুলিশ সদস্যদের ভূমিকা প্রশ্নবিদ্ধ থাকায় শীর্ষ কর্মকর্তাদের এবার দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন শুধু বাহিনী নয়, নির্ঝঞ্ঝাট ভোট উপহারে প্রয়োজন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা। বিগত কয়েকটি জাতীয় নির্বাচন নিয়ে সমালোচনা থাকলেও ২৬-এর প্রেক্ষাপট ভিন্ন। নতুনভাবে যুক্ত হওয়া গণভোট নিয়েও জনসাধারণের মধ্যে রয়েছে কৌতূহল। চলছে খুঁটিনাটি বিশ্লেষণ। এত কিছুর মধ্যেও নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ যাদের দায়িত্ব, বিগত নির্বাচনে তাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। সবচেয়ে বিতর্কিত পুলিশ বাহিনী। গেল ১৫ বছরের ফ্যাসিবাদী আচরণ অনেক সদস্যের মধ্যে এখনো বিদ্যমান, স্বীকার করলেন পুলিশের মহাপরিদর্শক। জানান বিগত নির্বাচনগুলোয় দায়িত্ব পালন করা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের দূরে রাখা হয়েছে এবার। যারা অফিসার্স, ডিসিশন মেকার, তাদেরকে বাইরে রাখা হয়েছে, নট দি কনস্টেবলস। কনস্টেবলরা তো আমার তো এত সেট কনস্টেবল নাই। কঠোর নিরাপত্তার মধ্যেও ঘটেছে নাশকতা, সহিংসতা, তবে তা তুলনামূলক কম দাবি পুলিশের। তথ্য বলছে গত ১১ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সহিংসতার ঘটনা ঘটেছে ৩১৭টি, যাতে প্রাণ হারিয়েছেন ৫ জন, আহত হয়েছেন ৬ শতাধিক। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র নিয়েও রয়েছে শঙ্কা। জামিনে রয়েছে অনেক সন্ত্রাসী ও শুটার। এখন যে কোনো অস্ত্রই থ্রেট, এখন সেগুলো মোকাবেলার জন্য আমরা এইবার মনে হয় একটা প্রায় ফুলপ্রুফ একটা ব্যবস্থা রেখেছি। সবকিছু বিবেচনায় জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে নিরাপত্তায় প্রস্তুত পুলিশ বাহিনী। তথ্য বলছে নির্বাচনে মোতায়েন থাকবে ১,৮৭,৬০৩ জন পুলিশ সদস্য, থাকবে ৩ স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয়। ভোটের নিরাপত্তায় যুক্ত হয়েছে সশস্ত্র বাহিনী, বিজিবি, র্যাব, আনসার বাহিনী। যুক্ত আছে গোয়েন্দা সংস্থার বিভিন্ন ইউনিট। এদিকে নির্বাচনের দুদিন আগেই শুরু হয়েছে টহল কার্যক্রম। শহর থেকে নগর সব জনপদেই কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ স্থানে চলছে তল্লাশি। মাঠে সক্রিয় যৌথ বাহিনীও। টহল কার্যক্রমের পাশাপাশি তারাও নজরদারি চালাচ্ছেন। বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। আমরা সবগুলি বাহিনী সমন্বিতভাবে এবং আমাদের মধ্যে একটা চমৎকার সমন্বয় আছে, সেইভাবে কাজ করতেছি। অপরাধ বিশ্লেষকরা বলছেন নিরাপদ ও নিরপেক্ষ ভোট উপহার দেয়া শুধু আইন শৃঙ্খলা বাহিনীর একার কাজ নয়, প্রয়োজন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা। আগের ধাঁচেই যদি পুলিশ পরিচালিত হয় তখন আবারও বিতর্কিত হবে, আবারও পুলিশের সাথে সাধারণ মানুষের যে আস্থার সম্পর্ক সেটি বিনষ্ট হবে, আস্থাহীনতা তৈরি হবে, দূরত্ব তৈরি হবে। এবং ২৪-এ কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সাধারণ মানুষের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়ে কী পরিমাণ ক্ষোভ।
তবে ভোট চলাকালে শৃঙ্খলায় বজায় রাখতে নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার তাগিদও দিয়েছেন বিশ্লেষকরা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কেন্দ্রগুলো প্রস্তুত করার পাশাপাশি ভোটের সরঞ্জাম সংগ্রহ করেছেন নির্বাচনী কর্মকর্তারা। সীমান্তবর্তী জেলাগুলোর অনেক কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে ঝুঁকিপূর্ণ। তাছাড়া কুড়িগ্রামের কয়েকটি কেন্দ্র দূরবর্তী চরাঞ্চলে, যাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। অবশ্য সেসব মোকাবেলা করেই সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উপহার দেওয়ার ব্যাপারে সবাই আশাবাদী। অস্ত্র বুঝে নিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোট কেন্দ্র আর কক্ষের নিরাপত্তার বড় দায়িত্ব তাদের কাঁধে। সকালেই কুমিল্লা জেলা স্কুল মাঠে ভিড় করেন 196 কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা। তাদের বুঝিয়ে দেয়া হয় যার যার কেন্দ্রের ভোটের সরঞ্জাম। দুইটা বড় বস্তাতে, একটা হচ্ছে আমাদের জাতীয় সংসদের যেই ব্যালটগুলো সেগুলো, প্লাস হচ্ছে ফর্ম, ব্যাগ যা যা আছে সবগুলো, আর আরেকটা বস্তাতে হচ্ছে আমাদের গণভোটের যে ব্যালটগুলো আছে সেগুলো আছে। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে আপনার ব্যালট পেপার, ব্যালট বক্স আর নির্বাচনী সব সরঞ্জাম। সারা রাত এগুলো থাকবে প্রিজাইডিং অফিসারদের তত্ত্বাবধানে আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বলয়ে। সীমান্তবর্তী একটি অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সরঞ্জাম নিয়ে যাওয়া অনুসরণ করি আমরা, যাই সাথে সাথে। পাঁচথুবি ইউনিয়নের একদম শেষের কেন্দ্রটিতে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম। আজকে রাতের ব্যালট পেপার, ব্যালট বক্সের নিরাপত্তাগুলো কিভাবে নিশ্চিত করছেন? ব্যালট বাক্স নিরাপত্তার জন্য তো আমাদের যে অস্ত্রধারী পুলিশ আনসার সহ আছে। আমাদের রুমের এইখানে যে স্কুলের যে যারা দায়িত্বে আছে তারাও আমাদের যথেষ্ট সহযোগিতা, ফোনেও কথা হয়েছে। ঘরের পাশের কেন্দ্রে ব্যালট এসেছে শুনে কেন্দ্রের বাইরে উৎসাহী ভোটারদের ভিড়। নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে ঠাকুরগাঁও জেলাতেও। সুষ্ঠু ভোটের প্রত্যাশা করছেন সাধারণ ভোটাররা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশ্বাস, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। মোটামুটি সিকিউরিটি আছে, সবকিছু ঠিকঠাক আছে। এখানে সেনাবাহিনী টহল দিচ্ছে, তারপরে পাশে বিজিবি ক্যাম্প আছে, পুলিশ আছে, আনসার ভিডিপি আছে। এই নিরাপত্তা নিয়ে আমরা কোনো সংকট দেখতেছি না। কুড়িগ্রামের নির্বাচনী কর্মকর্তারা জানান, জেলার প্রধান চ্যালেঞ্জ চরাঞ্চলের কেন্দ্র। চিলমারি ঘাট থেকে ভোটের সরঞ্জাম যাচ্ছে 2 ঘন্টার নদীপথের দূরত্বে। 3 ঘন্টা নৌকায়, এবং নৌকা থেকে নামার পরে আবার কমপক্ষে 1.5 ঘন্টা হাঁটতে হবে, তারপরে আবার কেন্দ্রে যেতে হবে, একদম দুর্গম এলাকায়। প্রশাসন যদি ঠিক থাকতো, কারো কাছে আইন মাইন কারো কাছে নাই, নিজের আইন নিজে মানতো, দেশ এমনি থাকতো, দুর্নীতিও থাকতো না, চাঁদাবাজিও থাকতো না। রাস্তাঘাট নাই, আমাগুলো দেখশন করবে রাইছে না, কোনো সাহায্য নাই। ঝালকাঠি 1 ও ঝালকাঠি 2 আসনের 237টি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা কড়া নিরাপত্তায় বুঝে নেন ভোটের সরঞ্জাম। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় জেলা জুড়ে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্য। সাতক্ষীরার নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের সরঞ্জাম বিতরণ করা হয় 7 উপজেলায়। প্রিজাইডিং অফিসাররা প্রয়োজনীয় সরঞ্জাম বুঝে নিয়ে নিরাপত্তা সহ পৌঁছে যান নির্দিষ্ট কেন্দ্রে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং শান্ত রয়েছে। আমরা সুষ্ঠুভাবেই মালামাল বিতরণ এবং সুন্দরভাবে সর্ব কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করছি। যথারীতি কেন্দ্রে পৌঁছাইছি, আমাদের কোনো সমস্যা নাই। এখনো পর্যন্ত আমরা মনে করছি না যে কোনো ধরনের সমস্যা আছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে জেলার প্রতিটি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সকাল থেকেই বগুড়ার 7 আসনের 983টি ভোট কেন্দ্রে পৌঁছানো হয় সরঞ্জাম। সাথে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জয়পুরহাটেও 2টি আসনের সব কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। রাজশাহীতে প্রিজাইডিং অফিসারদের উপস্থিতিতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেন দায়িত্বরত কর্মকর্তারা। বেলা 12টায় মাদ্রাসা মাঠে হয় এই কার্যক্রম। এছাড়া দিনাজপুর, মানিকগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, নরসিংদী, রাজবাড়ী, টাঙ্গাইল সহ সারা দেশেই বুঝিয়ে দেয়া হয় ভোটের সরঞ্জামাদি। আখলাকুস সাফা, যমুনা নিউজ। এ পর্যায়ে আমরা রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে যাব, কারণ সেখানে সিএসির সাথে দেখা করতে যাবার কথা ছিল। আমরা যেমনটি জানি, বিএনপি এবং জামায়াতের পক্ষ থেকে প্রতিনিধি দলের সে বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম। দেখতে পাচ্ছি তানভীরকে। আমাদেরকে জানাবেন কি অবস্থা দেখছেন সেখানে। কিছুক্ষণ আগে নাকি সিএসির সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল বিএনপি জামায়াত 2 দলেরই প্রতিনিধি দলের,
সে সংক্রান্ত কোনো খবর আছে কিনা আপনার কাছে? বৃষ্টি জামাতের প্রতিনিধি দল বলতে আসলে 11 দলীয় যে গণতান্ত্রিক ঐক্য তাদের পক্ষ থেকে আসে এবং সেখানে আসলে আমরা দেখেছি যে এনসিপির তরফ থেকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছাড়াও জামাতের পক্ষ থেকে এহসানুল মাহবুব জুবায়ের তারা কিন্তু এসেছে এবং তারা প্রায় 1.5 ঘন্টা ব্যাপী কমিশনের সাথে বৈঠক করে এবং কমিশনের সাথে বৈঠক করার পর তারা আমরা দেখেছি যে আমাদেরকে সাংবাদিকদের কাছে তারা কিন্তু ব্রিফিং করেন কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি প্রতিনিধি দল এরই মধ্যে চলে এসেছে এবং তাদের বৈঠকটি চলছে। বৈঠক শেষ হলে তারা যথারীতি জানাবেন যে কি বিষয় নিয়ে তাদের বৈঠক হলো। তবে আজকে আমরা দেখেছি যে এহসানুল মাহবুব জুবায়েরের বক্তব্যে আমরা অন্যান্য সময় দেখলাম যে এই প্রতিনিধি দলটি যখনই আসতেন তারা কিন্তু বলতেন যে তারা নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চান এবং তারা বিভিন্ন নির্বাচন কমিশন যে ব্যাখ্যাগুলো দেন সেগুলো নিয়ে তারা কখনো কখনো সন্তুষ্ট থাকেন, কখনো কখনো বলেন যে তাদের তরফ থেকে আরো কিছু উন্নত করারও অবকাশ থাকে। তবে আজকে এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের সাথে ব্রিফিং কালে আমরা দেখেছি যে তিনি কিন্তু বলেছেন যে নির্বাচন কমিশন আসলে বরাবর একই ধরনের কথা বলে যাচ্ছে, তারা বলছেন তারা ব্যবস্থা নেবেন কিন্তু দিন শেষে আসলে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অর্থাৎ এক ধরনের নিরাশার সুর বা এক ধরনের বিশ্বাসহীনতা কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকে আমরা তার বক্তব্যে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে ইসি সচিব আক্তার আহমেদ তিনিও কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেন এবং এর মধ্যে আমরা দেখি যে বিভিন্ন অনলাইন মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়ে তার একটি বক্তব্য এবং তাকে কোট করা হয়, সেখানে তিনি একটি কথা বলেন। আমরা দেখেছি যে ঠাকুরগাঁওয়ের যে জামাতের আমির তাকে আসলে একটি বড় অঙ্কের টাকা সহ আটক করা হয়েছে। সে বিষয়টি কিন্তু আজকে ছিল আলোচনার মূল বিষয় এবং সেটি আলোচনার ফোকাসে ছিল, সেটি নিয়ে তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন যারা এই কাজটি করেছেন সেই কর্তৃপক্ষ যারা ইন্টারসেপ্ট করেছেন তারা এই বিষয় নিয়ে তারা বলবেন, তারা ব্যাখ্যা দেবেন, আইনের বিষয়টিও তারা বলবেন। এই বিষয়ে আসলে নির্বাচন কমিশনের কিছু বলার নেই, নির্বাচন কমিশনের এখতিয়ার নেই, কেননা এই কাজটি আসলে নির্বাচন কমিশন করেনি। এছাড়া আমরা সামগ্রিকভাবে এই বিষয়ে আসলে আইন কি বলে, এই বিষয়ে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ কি বলে সেটি আমরা জানতে চেয়েছিলাম। তবে সেক্ষেত্রেও আসলে কিন্তু নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি কিন্তু কোনো উত্তর দিতে রাজি হননি। এর আগে আমরা দেখেছি যে জামাতের তরফ থেকে এহসানুল মাহবুব জুবায়ের তিনিও কিন্তু বলেন যে তাকে যে ঠাকুরগাঁওয়ের যে জামাতের আমির যাকে একটি বড় অঙ্কের টাকা সহ আটক করা হয়েছে সে বিষয়টি তিনি প্রতিবাদ জানান এবং বলেন যে আমরা ইসির কাছে এই বিষয়ে আমরা জবাব চেয়েছি, আশা করছি তারা জবাব দেবেন। এবং তারা এই দাবিটিও করেছেন যে আসলে এক ধরনের অন্যায়ভাবে তাকে আটক করে রাখা হয়েছে এবং সম্পূর্ণ অপতথ্যের ভিত্তিতেই আসলে তাকে এখানে আটক করে রাখা হয়েছে। এবং এই ব্যাপারেও কিন্তু আসলে এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে সতর্ক ভূমিকা রাখার জন্য অনুরোধ করেছেন। আমরা দেখেছি যে এসব বিষয়গুলোই কিন্তু আসলে ছিল। তবে এগুলো ছাড়াও আসলে এই গত কয়েকদিনের মধ্যে অর্থাৎ সাম্প্রতিক যে বিষয় সেটি নিয়ে আসলে সিইসি কিছু বলেননি বা কোনো মন্তব্য করেননি, সেটি বলবার চেষ্টা করছিলেন সহকর্মী তানফির মৌসুম। ধন্যবাদ আপনাকে। জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেছেন কাল নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের দীর্ঘ অপেক্ষার শেষ হবে। সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এই নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয় বরং দায়িত্ব। আমি আশা করি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন। আমি একটু তার আগে অবাধ, শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন, আর সেটা নিশ্চিতে সব আয়োজন করা হয়েছে। তাই এই কমিশনের ভয়ের কোনো কারণ নেই বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ভোট গণনা হবে স্বচ্ছতার ভিত্তিতে। কমিশনার আবুল ফাজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকলেও ভোটের হার কম হবে না। শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। সংসদ নির্বাচন ও গণভোটে কাল ভোটাধিকার প্রয়োগ করবেন 12,77,11,000 ভোটার। একই সাথে 2 নির্বাচন হওয়ায় ভোট গ্রহণের সময়সীমাও 1 ঘন্টা বাড়ানো হয়েছে। সব প্রস্তুতি শেষ করেছে ইসি। ভোটের সার্বিক বিষয় নিয়ে দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফ করেছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া এবং বিতর্কমুক্ত নির্বাচন বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন সিইসি। জানান অনিয়ম কঠোরভাবে দমন করা হবে। আমরা যা করেছি এ পর্যন্ত জাতির কাছে যে ওয়াদা দিয়েছি, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন অফার করব আমরা ইনশাল্লাহ, সেই লক্ষ্যে কাজ করছি এবং আইন কানুনের মধ্যে থেকেই কাজ করছি, কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা থেকেই কাজ করছি এবং আমরা যে কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্টকে ফোকাসে রেখেই আমরা কাজ করে যাচ্ছি, কারণ আমাদের ভয়ের কোনো কারণ নেই। আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন কেমন হবে এমন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। কথা বলেন নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। আওয়ামী লীগ ভোটে না থাকলেও তাদের অনেক জোটসঙ্গীরা ভোটে অংশ নিচ্ছে, তাই ভোটার উপস্থিতি কম হবে না।
পরে বিদেশি ও সাংবাদিকদের সাথে কথা বলেন পরিবেশ উপদেষ্টা। তিনিও আশাবাদী স্বচ্ছ ও নিরপেক্ষ বিষয়ে। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্যমূলক ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত। পরবর্তী নির্বাচিত সরকারের হাতে আনন্দের সঙ্গে ক্ষমতা হস্তান্তর করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। ভোটের পরদিন সকালে চূড়ান্ত ফলাফল দিতে পারবে বলে আশা করছে নির্বাচন কমিশন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। আমরা এই পর্যায়ে নির্বাচন কমিশনে যাচ্ছি, সেখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কথা বলছেন। আমরা সরাসরি তার কথা শুনবার চেষ্টা করছি। তার কাছে বেশ কিছু একটা বড় অঙ্কের টাকা পাওয়া গেছে, এটা নিয়ে আপনার অনেক আলোচনা হচ্ছে, অনেক কিছু। তো আমরা বলছি না আর কি যে এটা কোনো এটা ন্যায় অন্যায় ইত্যাদির বিচার তো হবে বিচারের মতো, কিন্তু যে সময়ে ঘটনাটা ঘটছে এই সময়ে এটা মানে প্রশ্নবোধক হয়ে যায় আর কি, এটা মনে রাখা দরকার। এরপর আমরা দেখলাম লক্ষ্মীপুরে একজন প্রার্থী, একই দলের একজন প্রার্থী নিজে টাকা পেমেন্ট করতেছে, এটার ভিডিও বের হয়ে গেছে। এরপরে বিভিন্ন জায়গায় আমাদের কাছে রিপোর্ট আছে, যে আমরা বলতে পারি আপনাদের যে সৈয়দপুরের তো গেল, এটা চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে টাকা বিতরণকালে হাতে নাতে একজন জামাতের নেতা আটক হয়েছে। সিরাজগঞ্জের কামারখন্দে ভোট কেনার সময় জনগণের হাতে জামাতের এক নেতা আটক, এবং সেখানে টাকার পরিমাণ প্রায় 63,000-এর মতো। একদম পকেট থেকে বের করতেছে লোকরা আর কি বলে গেছে, মানে এমন লোকজনের কাছে যা বলেছে তার মধ্যে ভুল লোকের কাছে বলে ফেলছে বোধ হয়। বরগুনা 2 পাথরঘাটা ইউনিয়নে টাকা এবং অস্ত্রসহ 2 জন আটক। নোয়াখালী গণিপুর 6 নম্বর ওয়ার্ডে টাকা এবং হ্যান্ড বেল্ট সহ আটক। ময়মনসিংহ 1, এটা হলো ধোবাউড়া উপজেলা, সেখানে সাবান, শ্যাম্পু, তারপরে এগুলোর বিতরণের সময় বেআইনি, এখন এই মুহূর্তে তো প্রচারণা বন্ধ এগুলোর জন্য। মুন্সিগঞ্জ সদর উপজেলায় বিদ্রোহী এবং ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। এ বিষয়ে আমাদের সহকর্মী আরাফাত রায়হান সাকিব খোঁজ খবর রাখছেন। এই ঘটনা কখন নাগাদ ঘটলো সাকিব জানাবেন, এবং যারা আহত হয়েছেন তাদের কি অবস্থা? সর্বোপরি এই ঘটনার যেই ঘটনা ঘটার পরে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় তা আসলে ভোটের পরিবেশকে বিনষ্ট করছে কিনা তাও জানতে চাই। নুসরাত, দেখুন আসলে আজ ঠিক সন্ধ্যা 6টার দিকে আসলে সদর উপজেলার শিলো ইউনিয়নের পূর্ব রাখি গ্রামে এই ঘটনাটি ঘটে, এবং সেখানে কিন্তু এখন পর্যন্ত আমরা সদর হাসপাতাল যেটি রয়েছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল, সেখানে এখন পর্যন্ত 4 জন আহতকে চিকিৎসা নিতে দেখেছি, যারা হচ্ছেন জুয়েল, জয়, জব্বার এবং ইকবাল হোসেন, এবং এছাড়াও তাদের দাবি সোহাগ সহ আরো বেশ কয়েকজন আহত হয়েছে, এবং যে 4 জন এখানে চিকিৎসা নিতে এসেছিলেন তারা ইতিমধ্যেই চিকিৎসা নিয়ে চলে গিয়েছেন। এবং তারা আমাদের কাছে যেটি দাবি করেছেন যে পূর্বরাখি সরকারি প্রাথমিক যে বিদ্যালয়টি রয়েছে সেই বিদ্যালয়টিতে আগামী কালে কিন্তু ভোট গ্রহণের একটি চলছে, এবং সেখানে স্থানীয়রা এখানে অবস্থান করছিল, এবং সেখানে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপরে ধানের শীষ প্রতীকের যে প্রার্থীর সমর্থকরা রয়েছে তারা এসে হামলা করে, এবং হামলার পরে আসলে 2 গ্রুপের একটি সংঘাতের ঘটনা ঘটে, এবং সেই সংঘাতে কিন্তু এই আহতের ঘটনা ঘটে। এবং আমরা এ বিষয়ে মুন্সিগঞ্জ থানার ওসির সাথে কথা বলেছিলাম, মমিনুল ইসলাম, উনি আমাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে সাধারণত যে এই ঘটনাটি ঘটেছে সেটি পরবর্তীতে পরিবর্তন হয়, এবং যেমনটি আমরা জানি এর কোনো প্রভাব হয়তো পড়বে না ভোটের পরিবেশে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। কুমিল্লা 3 আসনের মুরাদনগরে 2 লাখ টাকা সহ এক জামায়াত নেতাকে আটক করে প্রশাসনের কাছে দিয়েছে স্থানীয়রা, এমনটা জানিয়েছে পুলিশ। মুরাদনগর থানার ওসি হাসান জামিল খান জানান, সকালে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোটারদের টাকা বিতরণের জন্য যাচ্ছিলেন ছালিয়াকান্দি ইউনিয়ন জামায়াতের আমির হাবিবুর রহমান হেলালি। এমন অভিযোগে টাকা সহ তাকে আটক করে স্থানীয়রা, পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
কুমিল্লা 10 আসনের নাঙ্গলকোটে একটি মৎস্য খামারের ভবন থেকে বিপুল পরিমাণ ককটেল তৈরির সাদৃশ্য পাউডার, জর্দার কৌটা সহ জিআই পাইপ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুরে নাঙ্গলকোটের পেড়িয়া ইউনিয়নের মাগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলাম মামুনের মৎস্য প্রজেক্ট থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে ঘটনাটিকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন স্থানীয় জামায়াত নেতারা। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় তথ্য নিয়ে 3 দিন ধরেছিলাম ব্যালট বাক্স নিয়ে আমরা 4 জন, এবং আগামীকাল সকাল 6টা থেকে শুরু হবে বাংলাদেশ ইলেকশন দেখার আমন্ত্রণ রইল। আমি ছিলাম আপনাদের সাথে মৌসুমী আহমেদ লোপা, আমার সাথে ছিলেন আহমেদ রেজা, নুসরাত বৃষ্টি এবং রঞ্জন শান্ত। সবাই যমুনা টেলিভিশনের সাথেই থাকুন।